আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। বিভিন্ন জিনিস শেয়ার করার জন্য। বিশেষ করে যে নেগেটিভ জিনিসগুলো আছে। তো আজকে ঢাকা গেছিলাম। তো আগের মতোই দেখা যাচ্ছে যে ঢাকা শহর ফাঁকা। যদিও ঈদের ভ্যাকেশন চলতেছে, এজন্য ফাঁকা। বাট হ্যাঁ, ভালোই লাগতেছিল ঘুরতে। মোটামুটি ভালোই, রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না। যদিও আমি একটা সাব রুট দিয়ে ঢুকেছি। তো আমাদের যাওয়ার গন্তব্য স্থান ছিল স্টার কাবাবে। খাওয়া-দাওয়া করার জন্যই যাচ্ছিলাম। তো কিছু কথা না বললেই নয়। সত্যিকার অর্থে ভাই, কে যে বলছে বাঙালি বীরের জাতি, কথাটা ভাই আমি মানতে পারলাম না। হ্যাঁ, আগে হইতে পারে, কিন্তু এখন না। বাঙালি হলো সহ্য করার জাতি। ওই প্রথম আলো একটা অ্যাড দিছিল, আপনারা দেখতে পারছিলেন নাকি? যে একটা বক, মানে একটা পাখি, এই মাথাটা এই মাটির নিচে দিয়ে রাখতো, এরকম সামথিং একটা কিছু, যদিও আমি ভুলে গেছি, আমার মনে পড়তেছে না। তো বাঙালি হইলো ওরকম। আপনার একটা মানুষের সামনে আপনার যত কিছুই ঘটে যাক না কেন, তাকে তাকে হা করে দেখবে, কিন্তু কিছুই বলবে না। সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, একজনের সবাই মিলে ধরে পিটাইতেছে, তো কেউ কিছু বলবে না। কেউ কিচ্ছু বলবে না। ও মায়ের ইচ্ছা মতো মায়ের খেয়ে ভাই ও হাসপাতালে যাবে। তারপরে ছবি তুলবে, এখনকার যে ট্রেন্ডিং চলে আসছে, ছবি তুলবে, তারপরে বলবে কি করলো। তো আজকে কথাগুলো ভাই বলতেছি অনেক দুঃখের কারণে, যে আমাদের যে চারপাশে যা অবস্থা, এত দুর্নীতিবাজ ঘুষখোর ভরে গেছে, তাদের কি ভাই কেউ কিছু বলছে? তাদের সাথে আমরা সবাই সবসময় চলাফেরা করতেছি, তাদের টাকায় খাচ্ছি দাচ্ছি, আনন্দ ফুর্তি করতেছি, এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, আমাদের তো ভাই বলা উচিত তাদের, কিংবা তার ফ্যামিলির যে লোকজনদের সাথে আমরা মিশি, যে আমার বন্ধু আছে তার বাবা ঘুষ খায়, আমরা ভাই তাকে কিন্তু দেখলেই বুঝতে পারি, আমরা তাকে বলি যে তোমার বাবা কেন ঘুষ খায়, অ্যাটলিস্ট এই কথাটা বলি। কিছুটা হলেও তো সে লজ্জা পাবে। তার বাবাকে যে বলতে পারবে, হ্যাঁ বাবা, আমার বন্ধু বান্ধবরা কিন্তু এরকম বলতেছে। ভাই আছে, দেখা গেছে ভাই, বাংলাদেশে যে সরকারি যে চাকরিগুলা করে, যেমন ল্যান্ড অফিস আছে, বিআরটির অফিস আছে, ভাই পিয়ন থেকে শুরু করে যে যত ছোট কর্মকর্তা, তার তত বেশি টাকা। টাকাগুলো কই থেকে আসলো? উৎসটা কই? সে কত টাকা বেতন পায়? আপনারা দেখেন, যাচাই করেন সবাই। আমরা কোনো একটা কাজ ভালো করে করতে পারি? ভাই আমি হালাল টাকা উপার্জন করি এবং হারামভাবে ঘুষ দিই, তাহলে কি হইলো? ভাই আমি ঘুষ ছাড়া তো কোনো কাজ করতে পারতেছি না। একটা ট্রেন্ড চলে আসছে এখন, ঘুষ না দিলে ভাই কোনো কাজ হয় না। ভাই হয়তো বা আমার আমার কথার কারণে আপনাদের অনেকেই বলবেন যে, অনেকেই দ্বিমত প্রকাশ করেন। ভাই আমি আমার বাস্তবতা থেকে আমি কথাগুলো বলতেছি। আপনারা দেখেন, জানুন, আপনারা প্রকাশ করেন, তারপরে দেখেন। যাই হোক ভাই, খুদা হাফেজ। ভালো থাকেন সবাই।